أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছ তোমরা শোনো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, আর তেমনিভাবে ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, এই আশা করে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা 184 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নির্দিষ্ট কয়েক দিনের জন্য রোজা ফরজ করা হয়েছে। কেউ যদি সেই দিনগুলোকে পালন করতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি সফরে থাকে তাহলে সে কি করবে, তার জন্য আল্লাহ বাতিয়ে দিয়েছেন। তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে তাদের জন্যে এর বিনিময়ে ফেদিয়া থাকবে, তা হচ্ছে গরিব ব্যক্তির খাবার দেয়া তৃপ্তি ভরে। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। তোমরা যদি রোজা রাখতে পারো সেটা তোমাদের জন্যে আরও ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। আর আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদের জন্যে কবুল করেছেন বলেই আমরা এই রমজানে উপনীত হতে পেরেছি। এর আগে আমরা একটি দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আর এই রমজান মাস রোজাদারের জন্য একটি সুন্দর একটি বার্তা নিয়ে আসে যে আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটি হায়াত দেন এবং আমাদের রিজিকের মধ্যে যেন বরকত দেন, আর আমাদের হায়াতের মধ্যে বরকত দেন এবং আমরা যেন রোজা পর্যন্ত উপনীত হতে পারি, সেই জন্য আমাদেরকে বলা হয়েছে। তো এই রমজান মাসের রোজা যেহেতু আল্লাহ তাআলার হুকুম, আমার বন্ধুগণ যারা দূর থেকে শুনছেন তারা রোজা সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। এখানে রোজা পালন করতে গিয়ে যেন আমাদের ত্রুটি মুক্ত আমরা থাকতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যে কথা বা কাজ দ্বারা রোজা নষ্ট হয়ে যায় সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে।
রোজা সম্পর্কে আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে এই রমজান মাস, এই রোজাটুক শুধু আল্লাহ তাআলার জন্যে, এবং এর পুরস্কারও দেওয়া হবে আল্লাহ তাআলার নিজ হাতে। পুরস্কার গ্রহণ করবে যে ব্যক্তি, সে তার এর চেয়ে ভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই। অতএব আল্লাহর নিজ হাতে পুরস্কার দান করবেন। আর আমাদের